কবি গান, এই যে আমাদের কবি গান, শোনেবেন শুধু মহাপ্রাণ। এ গানে কত কাব্য রসে ভরা, বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃসময় ভাব দিয়েছে বিশ্বময়, সেই ভাবের গভীরতা কত পেয়ে সুদা লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি গান। জিজ্ঞাসা করিতে যাই সদুত্তর নাই পাই, কেউ করে না সদুত্তর দান। কোথায় বাবা কবি ছিল, কোনে জনাই এনে দিল, কে দিল গই আরো সন্ধান। আদি কবি ছিলেন যারা শুনুন শ্রোতাই আপনারা, মৌলিক কবি বাল্মীকি মুনি। মৌলি ভাষা সংস্কৃতে কাব্য রসে আস্বাদিতে লিখেছিলেন রামায়ণ খানি। এলেন কৃষ্ণ দই পাইনে বেদব্যাস, আছে যার ইতিহাস চারি বেদে 14 শাস্ত্র 18 পুরাণ। কুরু পাণ্ডবের কথা যে শাস্ত্রে আছে গাথা, মহাভারত নামটি তার প্রমাণ। মধ্যযুগের কবির নামে প্রচারিতে ইচ্ছিলাম এই হর্ষঘোষ আর হর্ষবর্ধন। পাণ্ডব কর্ণপুরে লিখলেন নন্দগান প্রচুরি গীত গোবিন্দে জয়দেবের সম্মান। রাধা কৃষ্ণের লীলা গাথা সরস করে যে কবিতা লিখেছিলেন বরিচণ্ডী দাস। ভাস্কর গোবিন্দ কবি পদকর্তা রাখেন দাবি গান দাস নরোত্তম দাস। কবি কঙ্গন সেই মুকুন্দ মঙ্গল কাব্যে যার ছন্দ বাস, কবি পদ্ম পুরাণ লেখে। ভারতচন্দ্র রায়গুণা কর কবি সত্তায় অতি প্রকার স্মৃতি গাথা গিয়েছেন সে রেখে। আধুনিক কবি যারা কবিতা লিখেছেন তারা মধুবঙ্কিমে আরে হেমচন্দ্র, কবি কালিদাস রায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ী গুরু রবীন্দ্র, এলো যোগেন্দ্র যতীন্দ্র কবি, ঈশ্বর গুপ্ত রাখেন দাবি, মহিলা কবি কামিনী রায়, কুসুম কুমারী দেবী, আরে প্রিয়ঙ্গবতা দেবী, উমায়ুষা প্রভাবতী হয়। চারণ কবির কিছু নামে প্রচারিতে ইচ্ছিলামে সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। প্রথম চারণে কবি যাইয়ে গজল আগুই নামে সেই, তার আগে আর কারণ আমি জানি না। পরের জনে হরু ঠাকুর, তারপরে নাম আশু বাবুর রঘু, আরে রামজি কেষ্টামুচি, ভবানী লানুলন্দ লালে রামানন্দের করো তালে, রামানন্দের গানে ছিল রুচি। সে যুগের অতি সফল নেতাই বৈরাগীর দলে যুক্ত ইয়ারি পাল্লা পেলে পড়ে। নীলুরাম প্রসাদের বলে শোনার জন্য হট্টগোলে নিঃসিংহের টপ্পাই হইচই পড়ে। এলেন কবি ভোলামাইরা বাগবাজারের ডাহারেরা কবি গানে সুনাম এনেছিলেন। অ্যান্টনি নামে ফিরিঙ্গে ভোলামাইরা ছিলেন, সঙ্গে বিচারণ কবির ইতিহাস গড়িলেন। আধুনিক কবির কথা করব কিছু জোড়া কথা, তাদের মধ্যে যাদের নামও পাই, যাদের জন্য চারণ গীতি পেল দেশের সুখ্যাতি, বিজয় নিশানে উড়িল বাংলায়। হরিনারায়ণ সৃষ্টিদারে জব্বারি আর বিশ্বম্বর জানকী রায়, উত্তরাংশে গুরু লম্বদার শেখ গোমানি, বসন্ত মানু সোনামণি, এদের দ্বারাই সত্য কবি শুরু। দেবেন্দ্রলী নবীন মন্ডল পাঁচকড়ি আর পূর্ণ করলে সাহাপুরের মদন আর কিশোরী, শঙ্কর কিশোরী কোনা বীরভূমের সেনা জোড়া, রজনী দা ছিলেন এদের জুড়ি। এদের পরে কবি যারা বাংলাতে ফেলেছেন সারা চাঁদ মোহাম্মদ কবি কাশীনাথ, হরে কৃষ্ণ দাস যারে রামপুরহাটের কাছে বাসে বিদায় নিলেন রাক্ষসাদ। কবি আলদের কিছু নামের সংক্ষেপে জানালাম, এদের নামে বলেও ফুরাবে না। কত নাম অনেক আছে কি জানাবো, 10-এর কাছে এই পর্যন্ত করলাম আলো। এতগুলো কবির নাম বললাম কেন? এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। প্রথমে জিজ্ঞাসা করছিলেন আমার ধর্মদাদা, একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে বসে চিন্তা করছেন, চিন্তা করতে করতে বক্ষ দেশ থেকে একজনের জন্ম হলেন, নাম হচ্ছে ধর্ম। কিছুক্ষণ পরে পৃষ্ঠ দেশে আর একটা সন্তানের জন্ম হলো, এর নাম হলো অধর্ম। তাহলে দুই ভাইয়ে জন্মালাম, দুই ভাইয়ে ধীরে ধীরে বড় হলাম। একদিন দাদা চললো বাবার কাছে। আমি জিজ্ঞেস করছি, দাদা কোথায় যাবে? বলে একটু বাবার কাছে যাব। কি করতে? বলে যাবো, একটু কাজ আছে। বলে দাদা আমিও যাবো, চলো। দাদা গিয়ে ভক্তি করে বাবাকে প্রণাম করছি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপো। প্রণাম করি, বলছে বাবা আমি কি করব? বলে লোককে হরিনাম করাবি, লোককে সৎপথে চলাবি, লোককে সৎ উপদেশ দিবি। আমি তো প্রণাম ফোনাম করতে জানি না, মাজাই হাত দিয়ে। বলে বাবা আমি কি করব? বলে লোককে জুয়া খেলাবি, লোককে মদ খাওয়াবি, হরিনাম বন্ধ করে দিবি, খোল ভেঙে দিবি, ভালো ভালো ছেলেগুলাকে বেশ্যাখানায় নিয়ে যাবি। রাস্তা বলছে দুজনের রাস্তা হচ্ছে ভগবানকে পাওয়ার। কাজ যে করবি করগা, সেটা দেখার দরকার নাই। দুজনের ঠিকানা হচ্ছে ভগবানের চরণ।
আজ দেখার বিষয় কি, ধর্ম করি ভগবানের চরণে তাড়াতাড়ি যাওয়া যাবে না অধর্ম করে যাওয়া যাবে, এটাই হচ্ছে গানের বিষয়। আমার প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা সবাই ধর্ম করে, কিন্তু কেউ বুঝতে পারে না। এখানে যদি বলা হয় কে কে ধর্ম করেছো হাত তোলো, সবাই হাত তুলে বসে থাকবে, একজনা ধর্ম করে নাই। ধর্ম কি বললে ধিতাতু মন প্রত্যয় করে ধর্ম ধারণ করার নাম ধর্ম। আমার বাবা যদি মাথায় ধরিয়ে বসে থাকতো রসরাজ হইতো? সত্যি কথা বলছো, এখানে যত সত্য আছে সবারই বাবা যদি মাথায় ধরিয়ে বসে থাকতো। সৃষ্টিটা দিতে যাব সেখানেতে দাঁড়াইব, আমি সৃষ্টিরা দিতে যাব সেখানেতে দাঁড়াইব। বধু কৈতব নামে দুটি ভাই রে, আরে মধু কৌরব নামে দুটি ভাই রে, মধু কৌরব নামে দুটি ভাই। আপনারা জানেন ভগবান বিষ্ণুর কর্ণমল হইতে অসুরের জন্ম। কে? মধু আর কৌটব। নাভিপত্র থেকে একজন বসে আছে, তার আবার চার মাথা, তার নাম হচ্ছে ব্রহ্মা। মধু কৈতব গিয়ে দেখছে একটা চারি মুখ লোক বসে, বলে নেমে এসো। বলে কি করবি? বলে যুদ্ধ করো আমাদের সঙ্গে। ভাইয়ে থরথর করে কাঁপছে, বলছে আমি পারবো না, ঘুমিয়ে চোখে ডাক। অনন্ত সায়নে নারায়ণ শুয়ে আছেন, গিয়ে খুঁচিয়ে তুলেছে, বলছো তুমি ভালো পুরুষ, একবার যুদ্ধ করিয়ে দেখি। 1000 বছর যুদ্ধ চলে জানেন মহাশয়। অসুরদেরকে পরাজিত করার উপায় নাই। আপনারা জানেন যুদ্ধ চলছে 1000 বছর, কেউ কাউকে পরাজিত করতে পারে না, ভগবানও মারতে পারে না। ভগবান এসে বলছে তোরা ভালো যোদ্ধা, আমার কাছে বর নে। বলে তুমি কি বর দেবে? হে তুমি আমার কাছে বর না। ভগবান ছেলেদের অসুরদেরকে বলছে আমার কাছে বর নে। বলে তুমি আবার কি বর দেবে? আমার কাছে তুমি না। বলে তাহলে আমার হাতে মর। বলে মরবো, দিনে মরবো না, রাতে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, আগুনে মরবো না। ভগবান চিন্তায় পড়ে গেলে ছেলে মারাও দেয়। অনুষ্ঠানে রেখে ছেলেকে সুদর্শন চক্র দ্বারা বধ করে সেই মাটি থেকে এই মেদিনীর জন্ম হয়েছে। ধর্মে বাবা ছেলেকে বধ করছে, নাম ধর্ম। এই পৃথিবীকানার সৃষ্টি হয়েছে অধর্মে, আর সেই পৃথিবীর বুকে তুই এসে ধর্ম ধর্ম করে লাপালি হবে নাকি? তোরা যে ধর্মগ্রন্থগুলো পাঠ করি সব আমার মাল। আমাদের ভারত, জার্মান আর জাপান তিনটে দেশ এক জায়গা হয়েছে। বলে কে কেমন সৃষ্টি করতে পারো দেখি। জাপান বলছে একটা চুলের মতো সূক্ষ্ম লোহার পাইপ তৈরি করে দেবো। বলে করে দাও, করে দিয়ে। জার্মানকে বলছে তুমি কি করবা? বলে ওই পাইপের মাঝখানে ফুটো করে দেবো। বলে করে দাও, করে দিয়েছে। এ ভারতকে বলছে এবার তোরা কি করবি? বলে পাইপটা দাও, ওপরে লিখে দিলে মেড ইন ইন্ডিয়া, মালখানা ইন্ডিয়া। এই ধর্মের দশা ঠিক তাই হয়েছে। রামায়ণের প্রথম শ্লোক, মা নিষাদ পঞ্চতম গম শাশ্বতী সমা যঞ্চ মিথুনা দেখম বধি কাম মোহিত। দুটি পক্ষীকে বান মেরেছিল এক ব্যাধ, গিয়ে পড়েছিল রত্নাকরের কোলে। ওই রক্ত দেখে রামায়ণ তৈরি হয়েছে। ছিল কে? রত্নাকর। আজকে হয়েছে কে? বাল্মীকি। ছিল কে গো? রত্নাকর। হিসাব করে দেখ, প্রথমে সে জিজ্ঞেস করছে আমার পুজো হয়, তোর পুজো হয় না। সত্যি বটে বাবা, আমাদের পুজো হয় না। হয় আমাদের গ্রামে দুর্গা বিসর্জন করব, একটা মুসলমানের নানি, আমরা দিদিমা বলে ওরা নানি, আমরা জল বলি ওরা বলে পানি, আমরা বন্ধু বলি ওরা বলে গোস্ত, আমরা মাংস বলি ওরা বলে গোস্ত, মাল এক নাম আলাদা। তা এই নাতনিটা এসে বলছে নানি দুর্গি কই? মানে মুখে দুর্গা বেরিয়ে না, দুর্গি। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছি, দুর্গা বিসর্জন করবে।
দেখছেই না ক্যাংডার মতো ফ্যাংটা বের করে দাঁড়িয়ে আছে, মানে কাংটার মতো ফ্যাংটা বার করে মানে 10টা হাত দুর্গার। আমার খুব হাসি চলে এসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি দেখি সর্বনাশ হইল। তাকিয়ে তাকিয়ে দেখলো, বুঝে নানি পানিতে ফেলিন দিবে, বলছে 4 দিন ধরে মলতে ফল ফাঙ্গুড়ি খেয়ে শেষ করে দিলে, ফেলিন দিবে না, মানে 4 দিন ধরে ফল টল খেয়ে শেষ করে দিলে। বেশ কিছুক্ষণ পরে বলছে হাঁসের উপরে চেপে আছো তোবার কে? হাঁসের উপরে চেপেছে সরস্বতী। বলছে সালাম কর, দুর্গার বেটি, লেখাপড়া হবে। আমরা প্রণাম করি আর ওরা মা লাগতো, কিন্তু দেখা দেখি আলাদা। কিছুক্ষণ পরে লক্ষ্মীকে দেখেছে, বলছি আবার পেঁচা নিয়েছে, বলছে লক্ষ্মী ধুন হবে সালাম কর। আমরা বলি ধুন, ওরা বলে ধুন, ভাষাটা একটু আলাদা হতো। এই চলছে। এমন সময় কার্তিককে দেখে বলে আহা আল্লাহ তোমার রূপ দিয়েছে, হ্যাঁ মনে হচ্ছে একবার জড়িন ধরিয়ে করে উঠেছে, ছেলে আঁটকে উঠেছে। ওই যে একটা দুর্গার বেটা। বেশ এইবার গণেশকে দেখেছে, বলছে নানি তেলা হনু মাথা কদ্দু হেন প্যাট টোকে, মানে মাথাটা তেল তেল করছে, চুল নাই, আর ডিংলিয়াকে মুসলিমটা কদ্দু বলে। বলছে তেলা হনু মাথা কদ্দু হেন প্যাট টোকে। বলছে ওটা দুর্গি বেটা। বলে নানি এর যদি তামুক খেতে মনে হয় কি করে খাবে? আট করে বড় লোকের ছেলে ললপাল লাগিয়ে কলবল করে খাবো। এই বল্লাকা হয়ে গেছে, ছেলেটা খুব কাঁদছে, চরম কাঁদছে। আমি বললাম হ্যাঁ মা কাঁদছিস কেন? আর নানি বলছে কাঁদি না। আমি বলছি মা কেঁদো না, কাঁদছো কেন? নানি বারবার বলবে আট করে তাবুর উঠেছে, ছেলে আঁচ কিনে আর কেন আগে পাল্লাতে পারবনি, তাহলে খোঁচাটো খেতে হইতো না। তলাই মাল পড়িয়ে আছে, আমার মতো গো পারলাম মাল। ওটা কে ধর্ম? কোন মন্দিরে তোর পূজা হয়? তুই যেখানে আছিস সেই মন্দিরে আমিও আছি, সেই মন্দিরে আমিও আছি। কিন্তু আমি যে মন্দিরে আছিস তুই সে মন্দিরে থাকতে পারবি না, কিন্তু তোর ধর্মের পূজা যে মন্দিরে হবে আমি থাকবো। শিব পূজায় দেখেন একটা কাঠ পড়ে আছে, তার মাথায় আম গোঁজা আছে। আমি গয়াতে যাবি পিন্ডি দিতে, আমি সেখানে তুই থাকতে পারবি না। তোর বাড়িতে একটা হরি গাছ বসিয়ে বাবা মরি গেলে বলে জল দাবে ঘাটে ঠাকুর মশাই, কারো বাবা মা মরলে পরে হরি গাছ বসিয়ে জল দেওয়া হবে? কেন হবে না? আমার বউকে চাই, বেনাকে। তাহলে আমি যেখানে আছি, আমি যা খাই তুই পাবি নাকি বাবার কালে? বুট কলাই ভিজিয়া, আপেল কুচি, বেদানা, আঙ্গুর ফল, চেরি ফল, ফার্স্ট ক্লাসের আতপ, এই ভিজিয়ে মাল দিতে হবে। তোকে সোজা করিয়ে দেয় আর আমাকে উল্টো করিয়ে দেয়, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে তোরও পুজো যা দিয়ে হয় আমার পুজো তাই দিয়ে হয়, কেবল তোকে দেয় সোজা করিয়ে, আমাকে দেয় উল্টো করিয়ে। ঠাকুর পুজো করতে যায়, পুজো করি বলে প্রথমেই বলছে গণেশকে 1 পাতা দিলাম, দিয়ে দিনেশকে 1 পাতা দিলে বলে পঞ্চ দেবতা ভো নমো। কালী পুজো হয়েছে আর গণেশ দিনেশকে নিয়ে টানাটানি করা কি দরকার? তারপরে হোম যজ্ঞ আরম্ভ হয়ে গেল, কাঠমাট সাজিয়ে দিলে, বামুনকে বামনি বলেছে ঘি আনতেই হবে, কোঁচরে বোতল গোঁজা আছে, ঘি তো গলিয়ে নিয়েছে, গলিয়ে নিয়ে যখন ও সবাই উল্টো দিকে তাকাও, ঘি ঢেলে দেবো এবার, সবাই উল্টো দিকে কোঁচর থেকে বোতল বার করে ঘি খানি ভরিয়ে নিলে, কোঁচরে ছেড়ে চচ্চর করে ঢেলে দিলে, দুমদুম করে জ্বলে উঠলো, একটা আঙার তুলে নিয়ে ঘিয়ে ফেলিয়ে দিলে, লিপিয়ে গেল, দিয়ে কপালে বলে রে আমি ঘি পেলাম, কাপড় পেলাম, ফল পেলাম, মূল পেলাম, টাকা পেলাম, তোদের কিছু নাই, তাই তোদের কপালে তুলে দিলাম বাসি আকার। ওই পুজো করাবি, তোদের কপালে বাসি ছাই জুটবে। পুজো করিয়ে দেখে পাঁটা যখন কাটবে এদের লাপানি কত, এই ঢোক দে। প্রথম বলে ট্যাং ট্যাং ট্যাং, মানে একটু বাজাবে, একটু কাটি, দেখেন লক্ষ্য করে শুনেন, ট্যাং 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 ট্যাং, মানে ট্যাং 4টা হলেই হবে।
মা হেসো না। যখনই চুটিন দিয়ে যায় তখন 1 কোটি দে 1 কোটি দে 1 কোটি দে, মানে ট্যাঙ্গে ঠাকুর মশাই কি বলেন? পাটাগুলা কাটটা পড়তে এমনি পড়ে না, তোদের পুজো ভালো আমি দেখেছি তো। যে মানসিক করেছে বলছে মা দেখেই যেন বেরিয়া না পড়ে, খটই ভরিয়ে দিয়েছে মা। পাটাটা খানিক ছোট ছিল, ছেত্তাদার আমার মতো মাল কপালে তেলক লাগিয়ে বসে পড়ছে, বর্ষা বেলা চাদরে বসে আছে, ঠ্যাং দুটো ওজন করে দিয়েছে, দিয়ে শল্লি ভরে দিয়েছে ফাঁকে দিয়ে, পেছনে দুজন ট্যাঙে ধরে মালটা আমি দেখেছি না দেখালাম, টেনে নিয়ে ধরেছে। যে পাটা দিয়ে বলছে মা দেখেই যেন বেরিয়া না পড়ে। সব ভক্তরা বলছে মা করছে, চেয়ে উঠেছে। ছাগলকে ঠাকুর কানে কানে গিয়ে বলছে একবার মা বল কানে, তা ছাগলে মা বলা অভ্যাস আছে নাকি? পাটা পাটা তার মা বলবে না, বলবে গোটা জীবন যেটা বলে এসেছে। যখন চোর রেটে নিয়ে দিয়েছে দেখছে এইবার ছুটিয়ে দেবে, দাঁত তুলিয়ে দিয়েছে, মাল কেটে দেবে, না করছে চেয়ে উঠেছে। আর সিং বেরিয়ে, সিং ছোট ছিল, পাটা বেরিয়ে চলে এসেছে সল্লি থেকে ফুকুল। ছেত্তাদা দেখছে এইবার আমি ছোট্টাবো কোথা, বলছে ভক্তরা বলছে মা, আর ছাগল বলছে ম্যা, আর ছেত্তাদার বলছে এগো মা ম্যা এগো মা ম্যা এগো মা ম্যা। বাবা আর বলা যাবে না, আর বলা যাবে না, এই হলো তোদের ধর্মের ব্যবসা। আর বলা যাবে না, এই হলো তোদের ধর্মের ব্যবসা। আর বলা ওদের বেহুলা নামে এক সতী লক্ষ্মী ছিল, এই মেয়েটা নাকি তার স্বামী বাঁচিয়ে আনলো। আপনারা শুনলেন, আমি শুনলাম। মাস্টার মশাই এটা ধর্ম? বিশ্বকর্মাকে বলেছিল সান্তালির পর্বতে লোহার বাসর ঘর তৈরি করিয়ে দিতে হবে। আচ্ছা সত্য কথা বলুন, বলেছিল কি ঈশান কোণে একটা ফুটো রাখতে হবে? চন্দ্রধর বলেছিল? কোন জায়গায় মাল মারা আছে তুই বুঝতে পারবি না, আগে থেকে ফুটো করিয়ে রেখেছে ঈশান কোণে। কার কথায়? একটা সাপ গিয়েছিল, মা মনসা বলেছে, বলে ঈশান কোণে ফুটো রাখবি, সাপ ঢুকিয়ে দেবো। তোরা পরিকল্পনা করে তাকে চুরি করে নিয়ে গিয়ে যদি রেখে দিস, আমি কি করব? তোরা পারবি না। তোদের হরিনামি করা যাই কর, নদিয়াতে প্রতি বছর কত মার্ডার হয় ঠিক নাই, তোদের হরিনামের তো শেষ নাই। কটা বেঁচেছে? আর আমরা যাকে দেবো শেষ করে দেবো। এক কাজ কর, দেখ